বন্ধুরা, আবারও ট্রেনে করে যাচ্ছি আজকে বগুড়া জেলার শেষ প্রান্তে আর নওগাঁ জেলার শুরুতে সান্তাহারে। ধরতে গেলে এটি একমাত্র রেলপথ উত্তরবঙ্গের প্রবেশদ্বার। স্টেশন পাওয়ার আগেই একটি বিশাল রেল লাইনের মোড় রয়েছে, আর সেখানে ট্রেন এত আস্তে যায় যে ট্রেন প্রায় থেমে যায়। কিছু যাত্রী সেখানে নেমে যায়, আর আমিও সেখানে নামলাম। ট্রেনটি চলে গেল স্টেশনের দিকে, আমরাও হাঁটতে থাকলাম সেই স্টেশনের দিকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন দুইটি রেল লাইন, একটি গেছে বগুড়া জেলা লালমনিরহাটের দিকে, আরেকটি গেছে জয়পুরহাট দিনাজপুরের দিকে। এটি হচ্ছে সান্তাহার বাস টার্মিনাল। এখান থেকে এই বাসগুলো বগুড়ার দিকে যায়। সান্তাহার স্টেশনের পাশে তিন মাথার গোল চত্বরে একটি লম্বা স্তম্ভ রয়েছে, যেটাতে আল্লাহর 99 নাম লেখা রয়েছে। সিএনজি স্ট্যান্ডে সারি সারি সিএনজি দাঁড়িয়ে রয়েছে এখান থেকে নওগাঁ ও আত্রাইয়ের দিকে যাওয়ার জন্য। এটি হচ্ছে সেই স্টেশন, এখান থেকে ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবে। ব্রিটিশ শাসনামলে সান্তাহার জংশনে ছিল উত্তরবঙ্গের সবচেয়ে বড় জংশন। লোকজন মালামাল নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে এখানে। এখানে নামাজের জায়গাও রয়েছে। স্টেশনে সেই পুরনো হোটেলগুলো এখনো চলছে। স্টেশন দেখার পর এখন আমি চললাম সাইলো দেখতে। সাইলো হলো বড় গুদাম বা ট্যাঙ্ক আকৃতির একটি বড় ভবন, যেখানে খাদ্য, শস্য, ধান, চাল ইত্যাদি সংরক্ষণ করা হয়। ওই যে দেখতে পাচ্ছেন দূরে উঁচু লম্বা ভবনটা, ওটাই হচ্ছে সাইলো। আমি এখন ওখানে যাচ্ছি। ওই জায়গাটা এত দূরে যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। স্টেশন থেকে কাছেই মনে হচ্ছিল। অবশেষে চলে এসেছি সেই সাইলোর কাছে।
কিন্তু ভিতরে যাবার কোনো রাস্তা নেই। জায়গাটা এত কড়াভাবে প্রোটেক্ট করা আছে, তাই আমি বাইরে থেকে দেখেই চলে আসি। লম্বা এই ভবনটা একেবারে 20 তলার সমান হবে। এই জায়গাটার নাম মালসুন। ছায়ালো দেখার পর আমি অটোতে চড়ে আবার এই স্টেশনের দিকে রওনা হলাম আর আপনাদের থেকেও বিদায় নিলাম।